الله صلى الله عليه وسلم هو شهر الصبر والصبر سبعة بالجنة أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ মহান প্রতিবাস শুকরিয়া বাণী যে আল্লাহ তাআলা আমাদের বহুল কাঙ্ক্ষিত মাস রমাদান মুবারকে 14তম তারাবির সালাত আল্লাহ তাআলা আমাদের জামাতের সাথে জামে মসজিদে আদায় করার তৌফিক দিয়েছেন। আপনারা মার্কেটের ব্যবসায়ী মানুষ, অনেক ব্যস্ততা, এখন ব্যবসার মৌসুম, খুব বেশি নাম্বার টাইম না, 10 থেকে 12 মিনিট কথা বলেছিলাম। আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীর প্রতিটি মানুষ কোনো জায়গায় নতুন গেলে সেখানে ওই জিনিস খেতে চায়, ওই জিনিস নিতে চায় যেটা অন্য জায়গায় পাওয়া যায়। এ কারণে দেখবেন যারা হজব্রত পালন করতে যায় এরা 5 স্টার 7 স্টার হোটেল ঠিক করছে, কিন্তু থাকে কোথায়? বেশি থাকতে পছন্দ করে এরা 5 স্টার হোটেল একদিনে 50,000 টাকা 1 লাখ টাকা ভাড়া দিতে হবে। এটা দেখে মানুষ হারামে থাকতে পছন্দ করে। কেন? কারণ 5 স্টার হোটেল তো পাকিস্তানেও আছে, ইন্ডিয়াতেও আছে, জাপানেও আছে, জার্মানেও আছে, সারা দুনিয়াতে আছে, কিন্তু হারাম তো মক্কা মদিনা ছাড়া আর কোথাও নেই। হারামে মক্কাতে যদি কেউ অবস্থান করে তাহলে সে ওই জায়গায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে যেখানে বসে খানায় কাবা দেখা যায়। হারামে বসেছে কিন্তু খানায় কাবা দেখা যায় না, এখানে বেশি তৃপ্তি পায় না। একটা পেলাম আর একটা পেলাম। মানুষ খুঁজে খুঁজে ওই জায়গায় বসে যেখান থেকে খানায় কাবা দেখা যায়, যেখানে একদম উপরে ছাদ নেই, মাথা সেইখানে গিয়ে মানুষ বসতে রোদের ভিতরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কেন? কাবার কাছাকাছি। তাহলে মানুষ, প্রতিটি মানুষ ওই জায়গা থেকে ওই জিনিস নিতে চায়, পেতে চায় যেটা ওইখানে পাওয়া যায়, অন্য জায়গায় পাওয়া যায়। সম্ভবত কারণে আমরা মাহে রমজান থেকে কি নিব যেটা এই মাসে পাওয়া যায় অন্য মাসে পাওয়া যায়, সেটার প্রতি বেশি আগ্রহী হওয়া দরকার আমাদের। এই মাসে পাওয়া যায়, অন্য মাসে পাওয়া যায় না, এরকম আমল আল্লাহ তাআলা এই মাসে দিয়েছেন চারটা কাজ, 4টা ইবাদত এমন আছে যেটা শুধু এই মাসেই পাওয়া যায়, আর 11 মাস সারা দুনিয়া খুঁজে পাওয়া যায়। তার মধ্যে 1 নম্বর হলো সিয়াম, 2 নম্বর হলো কিয়াম। এই দুইটা আমাদের হয়ে গেল। সিয়াম রোজা পালন করেছি, ইফতার হয়েছে। কিয়াম আজকে 14তম তারাবি আলহামদুলিল্লাহ পড়েছি। সামনের দিনগুলিতে সিয়াম কিয়াম আমরা পালন করব। আর দুটো সামনে আছে, একটা হলো ইতিকাফ আর একটা হলো লাইলাতুল কদর। এই 4 ইবাদত সারা মাসে সারা দুনিয়া খুঁজেও রমজানের পরে আর পাবে না। সঙ্গত কারণে সকল ইবাদতের প্রতি আমাদেরকে মনোযোগী হতে হবে, বিশেষ করে যে ইবাদতটা শুধু এই মাসে পাওয়া যায় আর অন্য মাসে সারা দুনিয়া খুঁজেও পাওয়া যাবে না, এটার প্রতি বেশি গুরুত্ব দেওয়া দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যে সিয়াম পালন করি, সিয়াম মূলত কি জিনিস? পালন করে আসতেছি 40 বছর থেকে, কেউ সিয়াম পালন করতেছে 30 বছর থেকে, কিন্তু সিয়ামের হাকিকত, সিয়াম বলতে কি জিনিস, এটা মূল কি, এটা আমরা অনেকে এখন অনুধাবন করতে সক্ষম হই। আপনাদেরকে বোঝাবার জন্য সব টাইমে বলার জন্য চেষ্টা করছি। ইসলামের রুকন হলো 5টা, বুনিয়াদ ইসলাম আলা খামস। এর মধ্যে 4টা হলো করণীয়, একটা হলো অর্জন। 4টা করণীয় কি? প্রথম নাম্বার ঈমান, এটাও করণীয়। মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, অন্তরের ভিতরে এই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটাকে মুস্তাহকাম মজবুতভাবে বিশ্বাস করতে হবে, তাহলে এটা করণীয় জিনিস। আর একটা হলো নামাজ, আমরা এখন আদায় করলাম, এটা করণীয়। তাকবীরে তাহরিমা পড়তে হবে, কোরআনে পাকের তিলাওয়াত করতে হবে, দাঁড়াইতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, 2 সিজদার মাঝখানে বসতে হবে, ইত্যাদি করণীয়। আর একটা আছে হচ্ছে করণীয়, সেটা যাকাত। কষ্টে অর্জিত সম্পদ নির্ধারিত কোঠায় গেলে সেখান থেকে 2.5% বের করে অন্যকে দিতে হবে,
আর একটা করণীয় আছে ইসলামের হুকুম, সেটা হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। তামাম পৃথিবী থেকে আল্লাহর ঘর থেকে যেতে হবে, এটা করণীয়। সফর করতে হবে, সেখানে গিয়ে ইহরাম বাঁধতে হবে, তালবিয়া পড়তে হবে, তাওয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনা মুজদালিফায় অবস্থান করতে হবে, আরাফাতে অবস্থান করতে হবে, এরপরে শয়তানকে ঘেরা দিতে হবে। এই সবগুলি করণীয়। শুধু একটা ইবাদত ইসলামের হুকুম যেখানে করার কিছু নেই, সেটা হলো না করা। ইসলামের 4 হুকুম, এটা সবগুলি করা। একটা হলো না করা, সেটার নাম হলো রোজা। রোজার ভিতরে রোজা বলতে যে জিনিস, সেখানে করণীয় কিছু নেই। রোজা কাকে বলে? আস-সাওম ফি লুগাত আল-ইমসাক ওয়াল ইমতিনা। সাওম কোরআনের ভাষায় এটাকে সাওম সিয়াম বলা হয়েছে। এটার অর্থই হলো বিরত থাকা, না করা। করা থেকে বিরত থাকা। কি করা থেকে বিরত থাকা? একেবারে সহজ কথা বলি, শরীয়তের পরিভাষায় সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার, কামাচার এবং যা করলে রোজা